কেকের আইডিয়াটা তো আসছে আরো 3 বছর আগে, মানে আমরা যখন দেখছি বাইরের দেশ কান্ট্রিগুলোতে কেক এভাবে মানে অ্যাভেলেবল ভাবে করা হয়। তো আসেন আসেন আসেন, এটা হলে বিথাপুর নতুন ধামাকা কিটক্যাট তিরামিসু আগারগা চ্যালেঞ্জ। বিথাপুর ছাড়া এটা কেউ আনে নাই। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে স্ট্রবেরি তিরামিসু। এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ দেওয়া না, 2 ভাগের 1 ভাগ দেওয়া, ঠিক আছে? স্ট্রবেরি। এটা হচ্ছে ক্লাসিক তিরামিসু, মানে ভাই এটাই হয়, এটা তিরামিসুর আম্মা। এটা ক্লাসিক কেমন? এটা দিয়ে রসুন না? রসুনের না, এটা ডিজাইনে দেওয়া আছে রসুনের। রসুনের না কালার লাগে আপনাকে, বাট এটা রসুনের না, এটা কফি বেসিস তিরামিসু, এটা তিরামিসুর আম্মা। তারপর হবে এটা ব্লুবেরি তিরামিসু। এটা জাস্ট পার্সোনাল জন্য দেখাইছি আমরা যেভাবে তিরামিসুটা করা যায়। তারপর হবে ভালোবাসার লাল গোলাপ, আমাদের রেড ভেলভেট কেক, ঠিক আছে? তারপর আছে বাটার স্কচ, একদম ক্যারামেল বাদাম বিটাই দেওয়া আছে। অরেঞ্জ কেক, আমরা কিন্তু অরেঞ্জটা হচ্ছে জুস করে তারপর হচ্ছে এটাকে ফিলিং করে উপরে দেই, ঠিক আছে? আমাদের আছে টার্কিশ মিল্ক কেক। দেন হবে মালাই চমচম, বিদ্যাপুর স্টলের হিট কেক। এটা মানে এটা মুখে দিবেন আর গলে যাবে। তারপর আছে হচ্ছে মিল্ক লেমন, এটা খেলে এত ফ্রেশ লাগবে, মানে আপনি জাস্ট খাবেন আর ফ্রেশ হয়ে যাবেন। এই কেকটা এত মজার। চকলেট ওভারলোড, উপরে হচ্ছে ক্যারামেল সসেজ করা, চকলেট ওভারলোড ক্যারামেল সসেজ কেক। এটা কামড়ে কামড়ে চকলেট। তারপর আছে বিদ্যাপুর স্পেশাল কেক, রসমালাই কেক। মানে ভাই এটা রসমালাই আর রসমালাই, কামড়ে কামড়ে রসমালাই, তো অনেক মজা। বিদ্যাপুর সব থেকে স্পেশাল কেক। আর এত কিছু আছে শুধুমাত্র বিদ্যাপুর কাছে, এত কিছু খেতে পারবেন শুধু বিদ্যাপুর কাছে। বিদ্যাপুর কত কিছু আছে আপনাদের জন্য। আর বিদ্যাপুর দোকানের এত মজার মজার কেক খেতে হলে আসা লাগবে আইসিটি টাওয়ারের। এখন এই বুদ্ধির আসছে আমার আপুর মাথায়, কারণ আপু একজন হোম বেকার ছিল, স্ট্রিটে আপুই শুরু করে। তো এটা পুরোটা আইডিয়া হচ্ছে আমার আপুর। আমি সেল করছি একদম প্রথম দিন থেকে, মানে ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত সেলস আমিই করছি। বাট পুরো বুদ্ধিটা ছিল বা পুরো প্ল্যানটা ছিল আমার আপুর, বড় আপুর। আপনার বড় আপু? জি, আমার বড় আপুর। আপনার বড় আপু কি এখানে আসে নাকি বিজনেসটার দায়িত্ব আপনার হাতে? বড় আপু সবটা দেখে, মানে বড় আপু দেখে কিভাবে বানানো হবে না হবে, সেল হবে। বড় আপু সবটা দেখে। কেক সবগুলো বানাই হচ্ছে আমার মেজো আপু, আর সেল করি হচ্ছে আমি, মার্কেটিং এ আছি আমি। মার্কেটিং এ আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে কোন নারী উদ্যোক্তা যদি এই পদে আসতে চায় তাহলে তাদের জন্য কি বলবেন? আমি বলবো হচ্ছে যে যেভাবেই পারুক মানে করুক। কারণ স্পেশালি স্টুডেন্ট আপুরা যারাই আছেন, তারা যদি ছোট থেকে এটা করতে থাকে, স্ট্রিটে আসতে থাকে, তারা ইন ফিউচার কিন্তু অনেক অনেক সাকসেস লাভ করবে। মানে একটা স্টুডেন্ট লাইফ থেকে যারা হচ্ছে কি বলে কাজের সাথে যুক্ত থাকে, তারা কিন্তু ইন ফিউচার যখন তাদের ঘাড়ে ভার আসে, তারা কিন্তু ভয় পায় না। তারা তখন ওই ভারটাকে নিতে পারে, বা সংসারের যেটা বলে হাল ধরতে পারে। তো যারাই আছেন, নারী বলেন বা যারাই বলেন, তো তাদের সবারই হচ্ছে উদ্যোগ নেওয়া উচিত। আচ্ছা, আর যারা স্টুডেন্ট, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করলে তারা নিজের স্টাডির খরচ নিজেরাই চালাতে পারবে। এটা এটা মানে একটা স্টুডেন্টের কাছে অনেক বড় একটা বিষয়, স্টুডেন্ট এটা করতে পারে। আচ্ছা, এখন মাসে কত লক্ষ টাকা আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসাবে ইনকাম করতেছেন? লক্ষ্য করি না তো, মানে লক্ষ্যতে যায় নাই এখনো, বাট হ্যাঁ যেটা করি আলহামদুলিল্লাহ। মানে আমার বয়সে কেউ মনে হয় না এখন পর্যন্ত আমার মতো এত ভালো ইনকাম করে।